আল্লাহ বলে হাজা মুগতাসালুন বারিদ। আল্লাহ বলেন এই পানিটা দিয়া তুমি গোসল করো। আইয়ুব নবী বলেন আমি গোসল করলাম। গোসল করার পর আমি তাকায় দেখি আমার শরীরে যত অসুস্থতা ছিল সব অসুস্থতা মুহূর্তেই শেষ হয়ে গেল। আল্লাহ আবার ডাক দিয়া বলেন ও আইয়ুব আরেকবার জমিনে পা দিয়ে আঘাত কর। আমি জমিনে পা দিয়ে আরেকবার আঘাত করলাম। পা দিয়ে আঘাত করার পরে আরেকটা ঝর্ণা চালু হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াশারব ও আইয়ুব এই পানিটা তুমি পান করো। ভেতরের যত রোগ আছে সমস্যা আছে আমি আল্লাহ এই পানির দ্বারা সব সমস্যা সমাধান করে দিব। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আইয়ুব আমি আল্লাহ আপনাকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। এক নম্বর পুরস্কার আমি আল্লাহ আপনাকে ধৈর্যশীল বান্দার আমি খেতাব দিয়া দিলাম ইন্না ওয়াজাদনাহু সাবিরা। দুই নম্বর নি'মাল আবদ আপনি উত্তম বান্দা। তিন নম্বর ইন্নাহু আওয়াব আপনি হইলেন আল্লাহ তাআলা অভিমুখী বান্দা। এবার আল্লাহ পুরস্কার আরো দিবেন কি? আল্লাহ বলেন ও গোলাম ওই যে বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করেছে কার উপর? কথা কয় না, কষ্ট হইতেছে আপনাদের, আরো জোরে বলেন। বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করেছে কার উপর? নাকি হায় হতাশ করেছে? আয় আল্লাহ আমারে খাইলো, আমি গেলাম, আমি শেষ হইলাম, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলে আইয়ুব নবী এটা করে নাই। এই জন্য আমি আল্লাহ কি পুরস্কার দিলাম দেখো, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ বলেন আমি আল্লাহ আইয়ুব নবীর স্ত্রী সন্তান ফ্যামিলি যা চলে গিয়েছিল 7 ছেলে 7 মেয়ে আমি আল্লাহ তাআলা এদেরকে দিলাম। মুফাসসিরিনে কারাম বলেন এদের ডবল আল্লাহ दिया दिलो। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। और अल्लाहर बंदा जुबोक যেই আল্লাহর বান্দা কত কষ্ট হয় মাদ্রাসায় পড়তে। একজন কোরআনের হাফেজ এমনি হয় না, অনেক ধৈর্য ধারণ করতে হয়। মাদ্রাসা আমরা পড়িছি বুঝি। ওরে আল্লাহর বান্দা কত কষ্ট, মনে চায় না পড়তে। রাতের বেলায় কত গভীর রাত, বৃহস্পতিবার রাত আসলেই মনে হয় বাসার কাছে আমি এমন জি মাদ্রাসায় পাশে দেওবক মাদ্রাসা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ওই মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসার পাশেই আমার বাড়ি। আমি মাঝে শুক্রবার হইলে বৃহস্পতিবার রাতটা বাসায় ঘুমাইতাম, বড় আনন্দ লাগতো। আর বাকি সপ্তাহের অন্য দিনগুলো মাদ্রাসায় পড়তাম। যেহেতু ভোর রাতে উইঠা ক্লাস করতে হয়, যে রাত্র 4টা বাজে। ওরে আল্লাহর বান্দা আমি আপনি ঘুমাইয়া থাকি। এখন তো যুবক ওই যে রাত্র 3টা বাজে ঘুমায়,
উঠে সকাল 7-10টা বাজে। ওরে আল্লাহর বান্দা, অথচ আমার মাদ্রাসার ছাত্রগুলো তাকায় দেখবা, এই যে শীতের রাত, ছাত্রগুলো কত ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া, এই ছাত্রগুলো গভীর রাতে উঠিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোরআনের দরজা আনছো, মাহরুম করিও না। আয় আল্লাহ, তুমি হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, আমি আল্লাহর কাছে হাফেজ হওয়ার জন্য চাইতেছো, আমি আল্লাহ তোরে নিরাশ করব না, আমি আল্লাহ তোরে এত সম্মান দিব, এত সম্মান দিব। দুনিয়ায় কষ্ট করেছো, আমি আল্লাহ ডাক দিয়া বলবো, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, ও হাফিজ কোরআন, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার যেইখানে আয়াত শেষ সেখানেই বিল্ডিং শেষ। তার মানে 6232টা আয়াত। এটা হলো প্রসিদ্ধ মত। প্রত্যেকটা হাফেজে কোরআনকে কমপক্ষে 6232টা বিল্ডিং এর মালিক বানায় দিবে। আরো জোরে বলেন, এত বড় তালা বিল্ডিং। ওরে আল্লাহর বান্দা যুবক, হাফেজ হইয়া ঠকে নাই, আলেম হইয়া ঠকে নাই, কারণ কোরআন পড়ে কষ্ট করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ বিনিময়ে শুধু জান্নাত দিব তা না, তোমারে যারা ভালোবাসবে তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দিব। ওরে আল্লাহর বান্দা, আলমার উমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ওরে আল্লাহর বান্দা যুবক, একজন কোরআনওয়ালা সন্তান মাদ্রাসায় পড়াও। এই মাদ্রাসাটাকে, মাদ্রাসা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও। মনটা কি চায় না রে যুবক, তোমার সন্তান মাদ্রাসায় পড়িয়া কোরআনের হাফেজ হোক? মনটা কি চায় না মাদ্রাসাতুল মদিনার মতো মাদ্রাসায় তোমার সন্তানটা পড়িয়া মদিনাওয়ালার মাদ্রাসার মতো নাম, কত সুন্দর চমৎকার নাম, যেই মদিনাওয়ালার সাথেই মাদ্রাসার সম্পর্ক। ওরে আল্লাহর বান্দা যুবক, তাফসিরে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যান। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক কবরের দিকে তাকায় দেখেন, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবীদেরকে এই চক্ষু দান করেছেন, কান দান করেছেন, ওরা চোখ দিয়া দেখতে পায়, কান দিয়া শুনতে পায়, যেটা আমি শুনতে পাই না, দেখতে পায় না। মুসা নবী তাকায় দেখে কবরের মধ্যে আযাব। ওরে আল্লাহর বান্দা যুবক, কবরের মধ্যে আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে আযাব দেখতে পান। মুসা নবী এটা দেখিয়া এবার আল্লাহর কাছে চলে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা সারিয়া যখন আবার ওই কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, তাকায়া দেখতে পান যেই কবরে আযাব দেখেছেন ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন, ওই কবরের মধ্যে বেহেশতি পোশাক, ওই কবরের মধ্যে জান্নাতি খাবার। মুসা আলাইহিস সালাম, মুসা নবী এবার কবরওয়ালাকে তিনি প্রশ্ন করে বসলেন, ও কবরওয়ালা, একটু আগেই তোমার কবরে আযাব দেখতে পাইলাম, কি আমল করেছো, কি কারণে আল্লাহ তোমারে মাফ করে দিলেন? আল্লাহর বান্দা নাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, ও নবী মুসা,
দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছে। আমার স্ত্রীর গর্ভে সন্তান আসার পর থেকে আমি আমার বিবিরে ডাক দিয়ে বলেছি, ও বিবি আমার, তোমার গর্ভের সন্তানটা হলেই তারে মাদ্রাসায় পড়াইবা, মাদ্রাসাতুল মদিনায় দিবা, ওরে হাফিজ বানাইবা, ওরে আলিম বানাইবা। আল্লাহর কুদরত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলাম। আমি দুনিয়া থেকে বিদায়, ইন্তেকালের পথ আল্লাহ তাআলা আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আগমন করল। দুনিয়াতে আগমন করার পরে এই সন্তানটা পড়ালেখার উপযুক্ত আজকে মাত্র হয়েছে। হওয়ার পরে আমার বিবি সন্তানটাকে নিয়ে মাদ্রাসাতুল মদিনার মোতামিম সাহেবের হাতে তুলিয়া দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসায় দেওয়ার পর মাদ্রাসায় হযরত ওস্তাদ তাকে প্রথম সবক শিখাইছেন, পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ছাত্র বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গজবের ফেরেশতা, এই ছোট্ট বাচ্চা আমি আল্লাহকে বলে রহমান, আমি আল্লাহ নাকি রহিম? আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে আমি আল্লাহ কিভাবে তার কবরে আযাব দিতে পারি? ও ফেরেশতা, না না, তাড়াতাড়ি যা, এই বাচ্চা আমি আল্লাহকে বলে রহমান, আমি আল্লাহকে বলে রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে তো আমি আল্লাহ বাচ্চার বাবার কবরে আযাব দিতে পারি না। যা যা, ওর বাবার কবরের আযাব বন্ধ করে দাও। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, সর্বশেষ কথা, আল্লাহর কাছে বাক্কা ওয়াদা কর, আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, গুনাহের রাস্তায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, মাদ্রাসার সাথে আলেম ওলামাদের সাথে মহব্বত লাগায়া রাখবো। ও সন্তানের মা বাবারা, সন্তানকে কোরআনওয়ালা বানাও। একটা হাফেজের মা বাবা হইয়া মাদ্রাসা একটা সন্তানকে পড়াইয়া হাফেজের মা বাবা হইয়া কবরে যাও। তুমি চক্ষু বন্ধ করতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা খাস দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন মাদ্রাসাতুল মদিনাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার মোহতামিম সাহেব অত্যন্ত মহাব্বতের মানুষ। মোহতামিম সাহেবের ভাই আহসান সাহেব, তিনি অত্যন্ত ভালোবাসার মানুষ। এই মাদ্রাসাটা তিলে তিলে 4 বছর নাকি চলতেছে।
আল্লাহ তাআলার কাছে আমরা খাস দিলে দোয়া করি, এই ছোট্ট প্রতিষ্ঠানে প্রতি বছর কোরআনের হাফেজ বের হচ্ছে, এটা সত্যিকার অর্থে আল্লাহর কাছে প্রতিষ্ঠান কবুল হয়েছে, এটার আলামত। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা প্রতিষ্ঠানের জন্য সব সময় দোয়া করব। এলাকাবাসীর কাছে এই প্রতিষ্ঠান আমানত দিয়ে গেলাম, এই প্রতিষ্ঠান আপনাদের সব সময় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো, খেয়াল রাখবো, মহাব্বত রাখবো। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে। আয় আল্লাহ তাকায় দেখো আল্লাহ, আয় আল্লাহ মাওলা মাদ্রাসাতুল মদিনার মাহফিলে তোমার বান্দা, এত শীতেও কেমনে তোমার বান্দারা ছিল। আয় আল্লাহ কলিজার টুকরা যুবক, আয় আল্লাহ তোমার মায়া তোমার ভালোবাসা, আয় আল্লাহ রাত্র প্রায় 1টার কাছাকাছি সময় তোমার বান্দা এত গভীর রাতেও মাওলা ময়দান ছেড়ে যায় না, তোমার ভালোবাসায় আয় আল্লাহ ময়দানে বসে আছি, একজনেরও খালি ফিরাইয়ে দিও না। আয় আল্লাহ, আয় আল্লাহ বিদায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আয় আল্লাহ দয়ার মালিক, আয় আল্লাহ তুমি সবচাইতে বড় রহমান, তুমি মানুষকে সুস্থ করো, তুমি মানুষকে অসুস্থ করো। আয় আল্লাহ তুমি মানুষকে হাসাও, তুমি মানুষকে কাঁদাও, তুমি বাঁচায় রাখো, তুমি আবার মেরে ফেলো। আয় আল্লাহ হসপিটালে ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আয় আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আয় আল্লাহ দয়ার মালিক,
আয় আল্লাহ তুমি সব কিছু পারো। আয় আল্লাহ অসুস্থ বানাইয়া তুমি আমাদেরকে পরীক্ষা করিও না। আয় আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করিও না, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ অসুস্থ বিপদ মুসিবত দিয়া পরীক্ষা করিও না। আয় আল্লাহ আমাদের উপর রহমত নাজিল কর। আয় আল্লাহ জানি না আল্লাহ, আয় আল্লাহ জানি না আল্লাহ কখন জানি ডাক দাও। আয় আল্লাহ তুমি ঈমান সহকারে ডাক দিও। মাদ্রাসাতুল মদিনা কিয়ামত পর্যন্ত কবুল করো। মুহতামিম সাহেব সমস্ত উস্তাদ আয় আল্লাহ মুহাব্বতকারী সহযোগিতাকারী আয় আল্লাহ সবাই রে কবুল করে নাও। আয় আল্লাহ যারা যেইভাবে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন আল্লাহ সবার হাতগুলো কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ খালি ফিরাইয়া দিও না ও দয়ার মালিক। আয় আল্লাহ কবুল করে নাও। জানি না আল্লাহ কখন ওই অন্ধকার কবরে ডাক দাও। আয় আল্লাহ যখন ডাক দিবা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।